হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য ক্লাসটি ভেরি ইম্পর্টেন্ট। তো কোনো রকম স্কিপ করবে না, তাহলে অনেক ইনফরমেশনই মিস হবে। তো চলো আজকের যে প্যাসেজটি আমরা প্রথমে দেখে নিই। আমি আশা করি ছোট বড় প্রত্যেক শহরে মিউনিসিপ্যালিটির পরিচালকেরা ছেলে বুড়ো সকলের জন্যই সাজ সরঞ্জাম সহ যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার অর্থাৎ ব্যায়াম করার জায়গা ও খেলার মাঠ তৈরি করবেন। তার ফলে জনসাধারণও বিশেষ করে যুবকেরা অবসর সময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। আজকাল অনেকেই আইন শৃঙ্খলাও ভঙ্গ করে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান। তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। আমাদের এখন উচিত আন্তরিকভাবেই এই বিষয়টি সাফল্যের জন্য চেষ্টা করা। আমাদের দেশের পক্ষে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সমগ্র প্যাসেজটি আমরা দেখলাম, এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। তো চলো, প্রথম যে লাইনটি আছে, আমি আশা করি ছোট বড় প্রত্যেক শহরে। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম আমি, আর এখানে আমরা লাইনটি কিন্তু যথেষ্ট বড় দেখছি এবং এখানে আমরা আরো একটি সেন্টেন্স বানাতে পারবো। তো পরপর আমরা সেন্টেন্স তৈরি করব। তো চলো দেখে নিই। তাহলে এখানে দেখো, প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, আশা করি, আই হোপ, আমি আশা করি যে, আই হোপ দ্যাট। তাহলে আমি আশা করি যে কি ছোট বড় প্রত্যেক শহরে, তাহলে প্রত্যেক শহরে, তাহলে ইন এভরি স্মল ছোট এবং বড় অ্যান্ড বিগ কি শহরে অর্থাৎ টাউন। তাহলে দেখো, আই হোপ দ্যাট ইন এভরি স্মল অ্যান্ড বিগ টাউন, অর্থাৎ আমি আশা করি যে প্রত্যেক ছোট এবং বড় শহরে। এবার দেখো আবার একটা সাবজেক্ট আসবে কি, পরিচালকেরা ছেলে বুড়ো সকলের জন্যই সাজ সরঞ্জাম সহ যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন। তাহলে এখানে আবার সাবজেক্ট কি আসছে, পরিচালকেরা। তাহলে কি, দ্য ডিরেক্টরস, দ্য ডিরেক্টরস, ডিরেক্টরস হচ্ছে পরিচালকেরা। আচ্ছা, এবার ভার্ব আনতে হবে আমাদের, দ্য ডিরেক্টরস। এবার কোথাকার ডিরেক্টর সেটাও লিখে নি, দ্য ডিরেক্টরস কোথাকার, মিউনিসিপ্যালিটির, দ্য ডিরেক্টরস অফ মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যালিটিস। তাহলে দ্য ডিরেক্টরস অফ মিউনিসিপ্যালিটিস। এবার কি, তৈরি করবেন, তৈরি করবেন থেকে আমরা বুঝতে পারছি এটা আমাদের কিন্তু ফিউচার টেন্সে লিখতে হবে। তো তৈরি করা হচ্ছে উইল বিল্ড, অর্থাৎ তৈরি করা, উইল বিল্ড, তৈরি করবেন। কি তৈরি করবেন, যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ। এবার অবজেক্ট পাবো আবার, যথেষ্ট সংখ্যক, তাহলে কি সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ব্যায়ামাগার হচ্ছে জিমনাসিয়াম, জিমনাসিয়ামস, অ্যান্ড আর কি তৈরি করবেন, খেলার মাঠ, অ্যান্ড প্লেগ্রাউন্ডস, প্লেগ্রাউন্ডস। আচ্ছা, তো কাদের জন্য তৈরি করবেন, সেটা হচ্ছে ছেলে বুড়ো সকলের জন্যই, এবং সেটা কেমন হবে, সাজ সরঞ্জাম সহ। তাহলে উইথ, আচ্ছা তাহলে এটা কি হবে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্টস, মানে যথেষ্ট সংখ্যক এখানে কি সাজ সরঞ্জাম থাকবে। ফর কাদের জন্য, ছেলে বুড়ো সকলের জন্য, ফর বোথ দ্য ইয়াং, ফর বোথ দ্য ইয়াং অ্যান্ড ওল্ড, অর্থাৎ ছেলে বুড়ো সকলের জন্য। তাহলে দেখো, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইন এভরি স্মল অ্যান্ড বিগ টাউন, অর্থাৎ প্রত্যেক ছোট ও বড় শহরে, দ্য ডিরেক্টরস অফ মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ মিউনিসিপ্যালিটির যে পরিচালকেরা রয়েছেন, উইল বিল্ড তৈরি করবেন, সাফিসিয়েন্ট জিমনাসিয়ামস অ্যান্ড প্লেগ্রাউন্ডস, যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্টস, অর্থাৎ সাজ সরঞ্জাম সহ বা যথেষ্ট ইকুইপমেন্টস বা যে যন্ত্রপাতি থাকে ব্যায়ামাগারে সেগুলো সহ, ফর বোথ দ্য ইয়াং অ্যান্ড ওল্ড, অর্থাৎ ছেলে বুড়ো সকলের জন্যই।
বা এখানে আমরা যদি অন্যভাবে লিখি আই হোপ বা আই ডিজায়ার, আমি আশা করি যে, বা আই উইশ বলতে পারি, আই উইশ, বা আই অ্যাসপায়ার অর্থাৎ আমি প্রত্যাশা করি, বা আই এক্সপেক্ট বলতে পারি, আই এক্সপেক্ট দ্যাট ইন এভরি স্মল অ্যান্ড বিগ টাউন দ্য ডিরেক্টরস, অথবা যারা ম্যানেজার থাকেন, ম্যানেজার্স অর্থাৎ ম্যানেজ করেন, দ্য ডিরেক্টরস অথবা দ্য ম্যানেজার্স অথবা দ্য লিডার্স বলতে পারি, লিডার্স অথবা দ্য সুপারভাইজার্স, the supervisors of municipalities will build বা will make বা will create বলতে পারি, create sufficient বা enough অর্থাৎ যথেষ্ট, sufficient enough বা adequate অর্থাৎ যথেষ্ট কি জিমনাসিয়ামস তৈরি করবেন বা জিমস তৈরি করবেন, জিমসও বলা যেতে পারে, জিমস and playgrounds with appropriate অর্থাৎ যথেষ্ট পরিমাণ বা with proper, appropriate এর জায়গায় আমরা প্রপারও লিখতে পারি, with proper equipments বা যন্ত্রপাতির সাহায্যে for both young and old। তো অবশ্যই তোমরা যে এক্সট্রা ওয়ার্ড সেগুলো লিখে নেবে। চলো নেক্সট আমরা দেখব। নেক্সট আছে তার ফলে জনসাধারণও বিশেষ করে যুবকেরা অবসর সময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। তাহলে দেখো তার ফলে, তাহলে কি অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ তার ফলে কি জনসাধারণও, তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য পিপল, আচ্ছা বিশেষ করে যুবকেরা, মেইনলি দ্য ইয়াং অর্থাৎ যুবকেরা, তাহলে দেখো অ্যাজ এ রেজাল্ট দ্য পিপল মেনলি দ্য ইয়াং অর্থাৎ জনসাধারণ বিশেষ করে দ্য ইয়াং অর্থাৎ যুবকেরা কি অবসর সময় স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন। তাহলে দেখো আচ্ছা দ্য ইয়াং কি করবেন, কাটাতে পারবেন বা কাটাতে সমর্থ হবেন, তাহলে কি উইল বি অ্যাবল অর্থাৎ সমর্থ হবেন, টু স্পেন্ড মানে কাটানো, আচ্ছা উইল বি অ্যাবল টু স্পেন্ড অর্থাৎ কাটাতে সমর্থ হবে, কোন সময়, সেটা হচ্ছে অবসর সময়, তাহলে উইল বি স্পেন্ড দেয়ার কি ফ্রি টাইম, তাদের অবসর সময় কাটাতে সমর্থ হবে, সেটা কিভাবে, সেটা হচ্ছে স্বাস্থ্যকর খেলাধুলায়, তাহলে ইন হেলদি হচ্ছে স্বাস্থ্যকর, ইন হেলদি স্পোর্টস। তো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাজ এ রেজাল্ট দ্য পিপল মেইনলি দ্য ইয়াং উইল বি অ্যাবল টু স্পেন্ড বা উইল বি অ্যাবল টু ইউটিলাইজ অর্থাৎ ব্যবহার করতে বা ইউজ করতে বা স্পেন্ড করতে কি দেয়ার ফ্রি টাইম বা দেয়ার লেজার টাইম অর্থাৎ অবসর সময়, ফ্রি টাইম বা লেজার টাইম বলা যায়, ইন হেলদি বলতে এখানে আমরা ফিট বলতে পারি, ফিট, তাহলে ফিট স্পোর্টস অর্থাৎ আমাদের ফিট থাকার জন্য বা সুস্থ থাকার জন্য স্পোর্টস বা গেমস বলতে পারি। তো চলো দেখি আমরা পরেরটি দেখব। পরের লাইনটি দেখো, আজকাল অনেকেই আইন শৃঙ্খলাও ভঙ্গ করে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান। তাহলে আজকাল, তাহলে প্রথমে আমরা লিখবো আজকাল অর্থাৎ নাওএডেজ, তাহলে নাওএডেজ অর্থাৎ আজকাল বা বর্তমানকালে কি অনেকেই অর্থাৎ মেনি পিপল, তাহলে সাবজেক্ট কি পেলাম, মেনি পিপল, তাহলে আজকাল অনেকেই অর্থাৎ মেনি পিপল কি করেন, তাদের ফ্রি সময় কাটান, তাহলে সাবজেক্ট হচ্ছে মেনি পিপল পেলাম। এবার এখানে কাটান হচ্ছে ভার্ব, তাহলে স্পেন্ড হচ্ছে কাটান, দেয়ার ফ্রি টাইম তাদের অবসর সময় কাটান, কিভাবে কাটান সেটা হচ্ছে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে, তাহলে কি ইন
তাহলে দেখো নানা রকম অসুস্থ উত্তেজনা হচ্ছে ইন মেনি আনহেলদি এক্সাইটমেন্ট। আচ্ছা এখানে মেনি না আমরা ভেরিয়াস লিখবো তাহলে সুবিধা হবে, অর্থাৎ বিভিন্ন রকম, কারণ মেনিটা কাউন্টেবল তো দরকার নেই এখানে। এক্সাইটমেন্টটা যেহেতু এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে তো ভেরিয়াস লেখাই যথেষ্ট বা উপযুক্ত হবে। তাহলে কি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম ইন ভেরিয়াস আনহেলদি, অর্থাৎ বিভিন্ন রকম বা নানা রকম আনহেলদি এক্সাইটমেন্ট, বিভিন্ন রকম আনহেলদি বা অসুস্থ উত্তেজনার মধ্যে বা নানা রকম অসুস্থ উত্তেজনায়, অ্যান্ড এবং কি আইন শৃঙ্খলাও ভঙ্গ করে, অ্যান্ড অলসো বাই ভায়োলেটিং অর্থাৎ অমান্য করে, অ্যান্ড অলসো বাই ভায়োলেটিং দ্য ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গ করে। তাহলে দেখো এটা আমরা অন্যভাবেও লিখতে পারি, যেমন নাওএডেজ মেনি পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বা দেয়ার লেজার টাইম ইন আনহেলদি, বা আমরা বলতে পারি ইন হার্মফুল হচ্ছে ক্ষতিকারক, বা আমরা আনফিট বলতে পারি, হার্মফুল বা আনফিট এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনায়, বা থ্রিল বলতে পারি, রোমাঞ্চ তাই, বা এক্সিলারেশন বিভিন্ন ধরনের আনন্দ উত্তেজনার মধ্যে, অ্যান্ড অলসো বাই ভায়োলেটিং অথবা বাই ডিসওবেইং বলতে পারি, ডিসওবেইং অর্থাৎ অমান্য করে, ভায়োলেটিং বা ডিসওবেইং বা ডিসরিগার্ডিং কি দ্য ল অ্যান্ড অর্ডার অর্থাৎ ল অ্যান্ড অর্ডারকে অমান্য করে। তো চলো আমরা নেক্সট দেখব। দেখো তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার, তার পরিবর্তে, তাহলে আমরা লিখব যে ইনস্টিড অফ দ্যাট অর্থাৎ তার পরিবর্তে। দেখো এখানে কিন্তু সাবজেক্ট নেই, সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। তাহলে আমরা যখন দেখব যে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই তখন কিন্তু আমরা ইট দিয়ে শুরু করব। তাহলে তার পরিবর্তে, তাহলে এটা প্রয়োজন বা ইট ইজ নেসেসারি কি টু ক্রিয়েট অর্থাৎ তৈরি করা, ইট ইজ নেসেসারি টু ক্রিয়েট এ হেলদি অর্থাৎ একটা সুস্থ পরিবেশ বা হেলদি এনভায়রনমেন্ট। তাহলে দেখো ইনস্টিড অফ দ্যাট অর্থাৎ তার পরিবর্তে, ইট ইজ নেসেসারি এটা প্রয়োজন, টু ক্রিয়েট অর্থাৎ তৈরি করা, এ হেলদি এনভায়রনমেন্ট একটা স্বাস্থ্যকর পরিবেশ বা একটা সুস্থ পরিবেশ তৈরি করা প্রয়োজন বা দরকার। বা আমরা এটা লিখতে পারি যে ইনস্টিড অফ দ্যাট ইট ইজ এসেনশিয়াল বলতে পারি, বা ইট ইজ ভাইটাল এটা প্রয়োজন, বা ইট ইজ রিকোয়ার্ডও বলতে পারি এটা প্রয়োজন, ইট ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট অথবা টু মেক বা টু স্ট্যাবলিশ অথবা টু ডেভেলপ অর্থাৎ গড়ে তোলা, বা টু ফর্ম অর্থাৎ তৈরি করা কি এ হেলদি অর্থাৎ একটা হেলদি বা ফিট এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার বলতে পারি, অ্যাটমসফিয়ার বা সারাউন্ডিংস। তো তোমরা যেভাবে ইচ্ছে তোমরা লিখতে পারো, আর অবশ্যই এক্সট্রা ওয়ার্ড কিন্তু লিখবে, কারণ এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, কারণ এইগুলি তোমাদের ওয়ার্ড পাওয়ার বাড়াবে এবং সাথে সাথে তোমাদের যে ট্রান্সলেশন করার যে দক্ষতা সেটা দেখবে অনেক গুণ বেড়ে গেছে। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট আছে আমাদের এখন উচিত আন্তরিকভাবেই এই বিষয়টির সাফল্যের জন্য চেষ্টা করা। তাহলে এখন আমাদের উচিত, নাও অর্থাৎ এখন আমাদের উচিত, তাহলে কি উই শুড, দেখো এখন আমাদের উচিত আন্তরিকভাবে, তাহলে আন্তরিকভাবে বিষয়টি সাফল্যের জন্য চেষ্টা করা, তাহলে ভার্ব কি চেষ্টা করা,
সেটা কিভাবে? আন্তরিকভাবে। তাহলে নাও উই শুড, তাহলে আন্তরিকভাবে আমরা লিখবো আর্নেস্টলি, আর্নেস্টলি। তাহলে উই শুড আর্নেস্টলি ট্রাই, আমাদের আন্তরিকভাবে চেষ্টা করা প্রয়োজন। কিসের জন্য? ফর দ্য সাকসেস, ফর দ্য সাকসেস অর্থাৎ সাফল্যের জন্য, অফ দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়টার সাফল্যের জন্য আমাদের আন্তরিকভাবে চেষ্টা করা প্রয়োজন বা চেষ্টা করা উচিত। বা এটা আমরা লিখতে পারি যে নাও উই শুড আর্নেস্টলি বা উই শুড ট্রুলি অর্থাৎ প্রকৃতভাবেই বা সত্যিকারের আমাদের চেষ্টা করা প্রয়োজন, বা আমাদের সেটা সিনসিয়ারলি চেষ্টা করা প্রয়োজন, অর্থাৎ সতর্কপূর্ণভাবে বা যেটা সঠিক একটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে, ফর দ্য সাকসেস অফ দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়ের সফলতার জন্য। চলো নেক্সট দেখো আমাদের দেশের পক্ষে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের দেশের পক্ষে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সাবজেক্ট কি? এটি বা এটা হয়। তাহলে দিস ইজ অর্থাৎ এটা হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অর্থাৎ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিসের জন্য? ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের পক্ষে বা আমাদের দেশের জন্য। তাহলে দেখো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ফর আওয়ার কান্ট্রি, অথবা আমরা লিখতে পারি দিস ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট মানেও গুরুত্বপূর্ণ। তাহলে সিগনিফিক্যান্ট বা আমরা বলতে পারি মেজর, একটা প্রধান বিষয়। সিগনিফিক্যান্ট ম্যাটার বা ইম্পর্টেন্ট ম্যাটার বা মেজর ম্যাটার ফর আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের জন্য, বা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অর্থাৎ বিষয়, বা ইস্যু বলতে পারি, ইস্যু, বা আমরা কনসার্ন বলতে পারি, কনসার্ন বিষয়। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদেরকে বলবো লাইক করো এবং হাইপ অপশন প্রেস করতে ভুলো না, কারণ তোমরা যত লাইক করবে, হাইপ অপশন প্রেস করবে, আমার মধ্যে অনুপ্রেরণা বাড়বে এবং তোমাদের জন্য আরো প্রচুর ক্লাস আনতে থাকবো। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের যাতে তোমাদের ট্রান্সলেশনে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য অবশ্যই ক্লাস আনতে থাকবো। ধন্যবাদ সকলকে।